জন্য প্রশাসন থেকে আমাদের পান চাষের জন্য আমাদের ফসলটা চালানো হচ্ছে, কেন পানটা হচ্ছে আমাদের কাঁচা সবজি, সেই জন্য আমাদের চালাচ্ছি, তারপর আমাদের বন্ধ থাকবে। বন্ধ রেখেছে নিকটবর্তী বাতাসপুর বাড়িতে আশ্রয় নিয়ে সমুদ্রে উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা এবং সমুদ্রের কাছে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ঝড়ের মোকাবিলায় আগে ভাগেই সতর্ক রয়েছে প্রশাসন। এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এবং আজ মধ্যরাতে ল্যান্ডফল রয়েছে, সেই কারণেই ট্রেন চলাচলে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। আজ রাত 11টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত বাতিল বেশ কিছু লোকাল ট্রেন। বারাসাত হাসনাবাদ শাখাতেও রাত 11টা থেকে বাতিল বেশ কিছু ট্রেন। রাত 11টা থেকে শিয়ালদা ক্যানিং বজবজ শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন। রাত 11টা থেকে শিয়ালদা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা বারুইপুর শাখাতেও বাতিল বেশ কিছু ট্রেন। হাওড়া থেকে 9টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। ব্যান্ডেল শাখায় 9টি লোকাল ট্রেন বাতিল। হাওড়া সিঙ্গুরের মধ্যে 2টি লোকাল ট্রেন বাতিল। অর্থাৎ ট্রেন চলাচলে কিন্তু প্রভাব পড়তে শুরু করে দিয়েছে এবং এর পাশাপাশি আপনাদের এও দেখাবো বিমান চলাচলে ঠিক কতটা প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড়ের। ধেয়ে আসছে রেমাল এবং সেই কারণে কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আজ বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় 21 ঘন্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে 340টি অন্তর্দেশীয় ও 54টি আন্তর্জাতিক বিমান। ঘূর্ণিঝড়ের সতর্কতায় 21 ঘন্টা উড়ান পরিষেবা বন্ধ থাকবে। ये ন্যাচারাল ক্যালামিটি है আন্ডারস্টুড, বুঝতে পারি কি এটা ন্যাচারাল ক্যালামিটি, এটা করতে হবে, কিন্তু আমরা জানতে পারিনি কি ও আমাকে জানালো কেন না। একটু জানাতে, अगर वो हमको एटलीस्ट कुछ बोलते या फिर इंफॉर्मेशन पास करते तो हमें थोड़ा अच्छा मतलब लगता। আরো কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, সকাল 8:30 পর্যন্ত সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব 240 কিলোমিটার, ক্যানিং থেকে রেমালের দূরত্ব 280 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে রেমালের দূরত্ব 260 কিলোমিটার। সকাল 8:30 পর্যন্ত অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের এই অবস্থান জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় 105 কিলোমিটার। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার এবং আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার।